অনেকদিন ধরে আপনাদের সুখবরটা শোনাতে পারছিলাম না। অনেকেই জানতে চাইছিল আগামী দিনে বৃষ্টি কবে আসতে পারে, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে। হ্যাঁ, আজকে সুখবর শোনাবো কবে বৃষ্টি আছে। তবে তার আগে জানিয়ে রাখি যে বন্ধুরা, আজকে 27শে এপ্রিল 2024 এবং আজ হচ্ছে শনিবার। এই মুহূর্ত আমরা যেটা উপগ্রহ চিত্রে দেখছি তাতে মোটামুটি ভারতবর্ষ পরিষ্কার, কিন্তু উত্তর ভারতে বেশ খানিকটা মেঘ রয়েছে, লে লাদাখ অনন্তনাগ কুলু মানালির দিকে, এবং সেখানে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বাকি যেটা দেখতে পাচ্ছি তাতে আমাদের পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে উত্তর দিনাজপুরে খানিকটা মেঘ রয়েছে, এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দিনহাটার কাছেও খানিকটা মেঘ দেখা যাচ্ছে। তবে এটা সেরকমভাবে বৃষ্টির মেঘ নয়। আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার, পরিষ্কার বাংলাদেশ, ত্রিপুরা এবং মোটের উপর আসামও পরিষ্কার, শিলচর একেবারে মেঘমুক্ত। এবার চলে আসি বৃষ্টির খবরে, তারপর আসবো গরম। আজকে কিন্তু রেকর্ড তাপমাত্রা কলকাতায়। এই তাপমাত্রা থেকে মুক্তি দিতে আসছে বৃষ্টি কবে দক্ষিণবঙ্গে, এটা তো আপনারা উতলা হয়ে এই খবরটা জানতে চান। আপনাদেরকে সেই খবরটাই জানাই, যদিও একেবারে যে 2-3 দিনের মধ্যেই সেই সুখবরটা থাকছে সেটা নয়, তবে আপনাদের জানিয়ে দিই আপাতত আমরা কি দেখতে পাচ্ছি। এ হচ্ছে পশ্চিমবঙ্গ এবং এ হচ্ছে বাংলাদেশ, এ হচ্ছে ত্রিপুরা। দেখতেই পাচ্ছেন আজকে এই মুহূর্তে কোনো বৃষ্টি নেই। আমরা সরাসরি আজকে 27 তারিখ, 28, 29, 30, 1, 2, 3, 4 পেরিয়ে যাব, একেবারে চলে যাব সরাসরি 5 তারিখে। মানে আমি আপনাদের জন্য আগে থেকে দেখে নিয়েছি বৃষ্টির কবে আসছে সেই বিষয়টা। তো 5 তারিখে যদি চলে যাই তাহলে সকালবেলা থেকে সেরকম কিছু নেই। সকাল 11:30টাও পরিষ্কার, বিকেল 5:30টার দিকে লক্ষ্য করতে পারছি আমাদের উত্তরবঙ্গের দিকে, বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, আংশিক উত্তর দিনাজপুর, মালদা, আর বাংলাদেশের দিনাজপুর, নওগাঁও, বগুড়া, সিরাজগঞ্জ, নগরপুর, ফরিদপুর, ঢাকা, নরসিংদী, ময়মনসিংহ, শেরপুর, রাজশাহী, নবাবগঞ্জের দিকে বৃষ্টি 5 তারিখে কিন্তু চলে আসছে বিকেল থেকে। এবং আমরা যদি রাত্রি 11:30টায় যাই তখন দেখতে পাচ্ছি রাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গে 5 তারিখ রাতে বৃষ্টি প্রবেশ করছে, এবং কলকাতা সহ পোর্ট ক্যানিং, বাসন্তী, বারাসাত, বিষ্ণুপুর, হাওড়া, কলকাতা, পানিহাটি, বারাসাত, হাবড়া, ভাটপাড়া, বৈদ্যবাটি, কাঁচরাপাড়া, অনেকগুলো জেলা জুড়ে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি আর বেশ খানিকটা বর্ধমান জুড়ে এই বৃষ্টি। আর একটা জেলা আছে, সেটা হচ্ছে নদিয়া। নদিয়ায় দেখতে পাচ্ছি যে শান্তিপুর, কৃষ্ণনগর, তারপরে চাকদহ, কল্যাণী, এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা 5 তারিখে চলে আসছে। তার মানে এই দিন কিন্তু আমাদের বেশ খানিকটা শান্তি দেবে। আর এই দিনের দেখুন তাপমাত্রাটা বেশ খানিকটা কমে যাবে। টেম্পারেচারে যদি আসি একেবারে 22 নেমে আসবে, যদি ওটা রাত্রির বেলায় 22-এ নেমে আসবে। আবার চলে গেলাম প্রিসিপিটেশনে। এরপর আসি 6 তারিখ। 6 তারিখে কিন্তু ভোরবেলা থেকেই অল্প কিছুটা বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকলেও সেরকম একটা আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে দেখছি না। ওই সুন্দরবন অঞ্চলে খানিকটা সকাল থেকে বৃষ্টি আছে, তারপর সকাল 11:30টায় মোটামুটি পরিষ্কার। দেখুন এটা টাইমটা একটু এদিক ওদিক হবে, তবে এই বৃষ্টিটা আসবে। তারপর যদি আমরা বিকেল 5:30টার দিকে যাই, দক্ষিণবঙ্গ জুড়েই থাকছে বৃষ্টি, পুরো দক্ষিণবঙ্গ, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, বর্ধমান, বোলপুর, কাটোয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, তারপরে নৈহাটি, কলকাতা, বারাসাত, হলদিয়া, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, এদিকে কাথি, মন্দারমণি, দীঘা, ঝাড়গ্রাম, সব জায়গাতে। এবং আমাদের উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছি যে বীরভূম, মুর্শিদাবাদ উত্তরবঙ্গ নয়, মানে উত্তরবঙ্গের দিকে গেলে বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া মালদা, ইংরেজ বাজার, দক্ষিণ দিনাজপুরে বেশ ভালো লেভেলের বৃষ্টি আমরা 6 তারিখে দেখতে পাচ্ছি বিকাল ও সন্ধ্যার দিকে। এবং বাংলাদেশে ওই বৃষ্টিটা থাকছে রাজশাহী, বগুড়া, নগরপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, খুলনার দিকে। খুলনা মানে যশোরের দিকেও থাকবে, সাতক্ষীরার দিকেও থাকবে। এবং ত্রিপুরাতেও সেই বৃষ্টি, শিলচরেও সেই বৃষ্টি আমরা দেখতে পারবো, যদিও ত্রিপুরা, শিলচরে এই কদিন ধরে বৃষ্টি কিন্তু চলবে। এবার দেখুন সেই সময় 6 তারিখে দুপুর বিকালে বৃষ্টি হবে, তো তাপমাত্রাটা কিন্তু অনেকটাই কমবে। আমরা যদি টেম্পারেচারে আসি, এটা অবশ্য অনেক দেরি দেখাচ্ছে, 36, বেশ খানিকটা কমের দিকেই চলে আসবে একেবারে দুপুরের দিকে। এটা বৃষ্টিটার জন্য। এইবার চলে আসি আমরা বাকি যে সমস্ত খবরাখবর তাতে। আগামী 5 দিনের মধ্যে কোনো বৃষ্টি নেই, নতুন করে দেখানোর কিছু নেই। আগামী 5 দিনের মধ্যে যে বৃষ্টি আছে সেটা মূলত শিলচর, সিলেট এবং এদিকে
জাকিনগর বা জাকিগঞ্জ, জয়ন্তিয়াপুর, চরখালি, সিলেট, চটকবাজার, বড়লেখা এবং অবশ্যই শিলচরের দিকে এই বৃষ্টিটা থাকছে। আর খানিকটা ত্রিপুরাতেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আগামী 5 দিনের মধ্যে রয়েছে। বাকি কিন্তু আর কোথাও বৃষ্টি 5 দিনের মধ্যে নেই, তবে আগামী 10 দিনের মধ্যে বৃষ্টি আসছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। রেন অ্যান্ড থান্ডারে গিয়ে আলাদা করে আজকাল দেখানো সেরকম কিছু নেই। আজকে ওই ত্রিপুরার দিকে বৃষ্টি যেটা আছে সেটা তো আগেই বললাম, শিলচরের দিকে বৃষ্টি আছে। বাকি বুধ বৃহস্পতিবার পর্যন্ত কোনো বৃষ্টি নেই। নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না, তবে সেটাই পরে আসছে এবং লু বইবে সেটা দেখাবো। তার আগে আজকে টেম্পারেচার নিয়ে আলোচনা করিনি। আজকে কিন্তু 42-43 ডিগ্রি তাপমাত্রা আমাদের কলকাতায়, অসহ্য গরম। এবং পুরুলিয়ায় 42, বাঁকুড়া 43, আরামবাগ 43, কোলাঘাট 42, খড়গপুর 44, দুর্গাপুর 43, তার মানে আসানসোলও 43, এবং সিউড়ি, বীরভূম সবই 43, রামপুরহাট 41, বোলপুর 42, বর্ধমান 43, অসহ্য গরম যাকে বলা হয়। নদিয়াও কিন্তু 42-43, উত্তর 24 পরগনা দেখতে পাচ্ছি 41-42-এর মধ্যে, এবং দক্ষিণ 24 পরগনাও 41-42-এর মধ্যে। তবে একেবারে সুন্দরবন বা গঙ্গাসাগর এলাকায় একটু, যেহেতু উপকূল অঞ্চল, একটু কম, 32-এর মতো, হলদিবাড়িও 33, দীঘা মন্দারমণির দিকেও দেখতে পাচ্ছি 35-36-এর মতো তাপমাত্রা, খড়গপুরের দিকে 44, ঝাড়গ্রাম 44 তো বললাম। এছাড়া আমাদের উত্তরবঙ্গে মালদা 40, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুর 38, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ 37, ইসলামপুর 35, এবং শিলিগুড়ি 34, জলপাইগুড়ি 34, ধূপগুড়ি 33, আলিপুরদুয়ার 33, কোচবিহার 34, দিনহাটা 35। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা সর্বোচ্চ আজকে দুপুরে। এছাড়া বাংলাদেশের যে পশ্চিমের জেলাগুলি সেগুলোতে তাপমাত্রা খুবই বেশি, যেমন রাজশাহী 41, মেহেরপুর 43, এদিকে কলাই বগুড়ার দিকে 39, উত্তরে 37, দক্ষিণে খুলনা বরিশালের দিকে 37 থেকে 39-এর মধ্যে, ঢাকা 39, ময়মনসিংহ 39, সিলেটে অপেক্ষাকৃত কম বৃষ্টির জন্য, সেখানে 33, কুমিল্লাও একটু কম 36, এদিকে চিটাগাং মহেশখালীর দিকে 33-34-এর মতো, শিলচর 32, এবং গোয়ালপাড়া গুয়াহাটি 34-35-এর মধ্যে, ডিমাপুর মোটামুটি একটু ভালো ওয়েদার 31, জোরহাট 30, ডিব্রুগড় 30, এই হচ্ছে তেজপুর 30। এই হচ্ছে কি আজকে তাপমাত্রা। এবার রেগুলার ভিত্তিতে তাপমাত্রাটা কীরকম থাকবে সেটা একবার আমরা দেখিয়ে দিই। আগামী কালকে দুপুরবেলাতে তাপমাত্রা কমবে না বাড়বে, কালকেও কিন্তু একই থাকছে, আমরা যেটা দেখতে পাচ্ছি এরকম 42-43-এর মতোই থাকছে। তারপর আমরা সোমবার দিন যদি যাই, সোমবার দিন দুপুরের তাপমাত্রা একই থাকছে, একই রকমই, সেই বর্ধমান বেড়ে যাচ্ছে, দুর্গাপুর 44 পেরিয়ে যাচ্ছে, পানাগড় 45 পেরিয়ে যাচ্ছে। এবং মঙ্গলবার এখনও অবধি আমাদের যে হিসাবে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে, সেদিনের অবস্থা দেখুন, কলকাতা 43-44 পার করে যাবে, উলুবেড়িয়া পর্যন্ত 44, কোলাঘাট 45, তমলুক 45 এবং পানাগড় 46 পার করে যাবে। ভয়ঙ্কর তাপমাত্রা। এবং এই তাপমাত্রাটা শুধু যে পশ্চিমবঙ্গে 2 ডিগ্রি 3 ডিগ্রি করে বাড়ছে তাও নয়, বাংলাদেশেও দেখুন আজকে ঢাকাতে 39-40, সেখানে 41-42-এ চলে যাবে, তার মানে সব জায়গাতেই বাড়বে। এবং উত্তরবঙ্গেও কিন্তু উত্তরবঙ্গে অবশ্য আজকের এই 36-37-এর মতোই থাকবে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রা বাড়বে, মালদা পর্যন্ত 42 হয়ে যাবে, এবং এদিকে 44 হয়ে যাবে হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম মোটামুটি 43-44 তাপমাত্রা মঙ্গলবার। এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এবং তার সাথে সাথে আজ এবং এই রেগুলারই বইবে লু, তো সেক্ষেত্রে আপনাদের দেখিয়ে দিই। দেখুন, প্রতিদিনই দুপুরবেলার পরেই যে এই গরম হাওয়া ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করবে, লু বইবে। এছাড়া আগামীকাল যদি দেখায়, প্রতিদিনই দেখুন লু বইছে, এবং মালদাতেও লু বইবে, এটাও রেগুলারই হবে। আমরা প্রতিদিনই দেখতে পাবো যে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, এবং মঙ্গলবার তো কলকাতাতেও লু বইবে। আজকেও বইছে, তবে এই লুয়ের যে হাব সেটা আরও ভাব বলা যেতে পারে, হালকা, সেটা আরও বাড়বে, এবং মালদা পর্যন্ত সেই লুটা থাকবে। এছাড়া দেখুন আগামী মঙ্গলবার দিনকে দেখুন কলকাতাতেও এই লুয়ের কিন্তু পরিস্থিতি থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রাও আমরা মঙ্গলবার দেখতে পাচ্ছি, আজকেও কম নয়, আজকেও প্রায় কলকাতাতে 43 পার করে যাচ্ছে, আর মঙ্গলবারও 43-44 দেখতে পাচ্ছি। তবে ত্রিপুরার দিকের যেটা এই লুয়ের মতো লাগলেও এটা কিন্তু একটা দমকা হাওয়া, যেখানে তাপমাত্রা বেশ খানিকটা কম থাকছে, তার জন্য এটা একটা মনোরম হাওয়া চলবে। তো বন্ধুরা, এই হচ্ছে গিয়ে পরিস্থিতি, এবং কোনো রকম কোনো নতুন ঘূর্ণাবর্ত আমরা বঙ্গোপসাগর বা আরব সাগরে দেখতে পেলাম না। এই ছিল আপডেট।
তো সবাই সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।